আর ছোট থেকে ছোট দিয়ে আপনি বুড়ো আমল করেন তার বদলা হইবে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যদি যাররা বরাবর ঈমান লইয়া দুনিয়া থেকে আপনি যান তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বদলা এই যে দুনিয়া সে এই দুনিয়া সে 10 গুণ বড় জান্নাত দিয়ে দিবা। ভাই আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর, আল্লাহর মেহরবানি, আল্লাহ তাবারক ওয়া তাআলা দয়া করি এবং মায়া করি আপনার এবং আমার দৌলত ঈমান দান করুন। আপনি উর্দু না বাংলা? বাংলা না উর্দু? उर्दू, यकदम उर्दू। अच्छा, मैं याद कर रहा था कि भाई ये सबसे बड़ी जो दौलत है ये दौलत ईमान है। अल्लाह सुब्हानहू व तआला जिसको प्यार करते हैं, मोहब्बत करते हैं, इरादा फरमाते हैं, उसको ही दौलत ईमान देते हैं। अगर क्यों काफिर करार का हो, अगर अल्लाह सुब्हानहू व तआला इरादा फरमाते हैं तो दौलत ईमान दे देते हैं। अल्लाह इरादा नहीं फरमाते तो उसकी ईमान नहीं मिलता। समझना? तो मैं इस आयत के अंदर अल्लाह सुब्हानहू व तआला फरमाते हैं फमन युरिदिल्लाहु अन यहदियहु यशरह सदरहु लिल-इस्लाम। अल्लाह सुब्हानहू व तआला जिसको इरादा फरमाते हिदायत का उसका सीना खुल देते हैं। अल्लाह तबारक व तआला ये साइन हिदायत होता है। हिदायत अल्लाह की हाथ है, हिदायत अल्लाह हाथ है। अल्लाह ज़ारे साइन का हिदायत दें কথা বুঝছেন। তো যে সমস্ত মানুষের প্রতি আল্লাহর মনসা হয়, আল্লাহর ইরাদা হয়, তার ইসলাম কবুল হবার লাগে আল্লাহ তবারক ওয়া তাআলা তৌফিক দেন, তার সিনারে খুলে দেন। তো আলহামদুলিল্লাহ আপনি আমি যেন এই দৌলত ঈমান নসিব হইছে, কালিমা নসিব হইছে, তার আগে আল্লাহ তবারক ওয়া তাআলা আপনার আমার প্রতি ইরাদা করতে হবে। যে আল্লাহ তবারক ইরাদা করতা না তাহলে না আপনি মুমিন হইতে পারলেন না, মুসলমান হইতে পারলেন না, আমি হইতে পারলাম না। এইটা সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ তাবারক দয়া করি মায়া করি আপনারে আমারে দৌলত ঈমান নসিব করছেন। তো আল্লাহ ফরমায় এইটা সূরা আনআমের 125 নম্বর আয়াত, 125 নম্বর আয়াত। আল্লাহ ফরমায় ফামান ইউরিদিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন ইরাদা করেন আন ইয়াহদিয়াহু, কোন মানুষ হিদায়াত করতে তো ইয়াশরা সদরাহু লিল ইসলাম, তো তার সিনারে আল্লাহ তাবারক ওয়া তাআলা খুলে দেয়, ওপেন করে দেয়। ফলাদের জিনিসটা এটা হইল ইরাদাত, ইরাদাতে ইলাহি, আল্লাহ ইরাদা, আল্লাহ ইরাদা হওয়ার কারণেই আপনি মুসলমান। আপনার আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরাদা করার কারণে আপনি মুমিন। যে সমস্ত মানুষের ঈমান নাই, যার দৌলতে ইসলাম যদি পাইছে না, তার চেয়ে হতভাগা আর কেউ হইতে পারে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমান যারা নাকি ইসলাম কবুল হওয়ার ইরাদা করেন, হেদায়েত হওয়ার ইরাদা করেন, তো ইয়াশরাহ সদরাহু লিল ইসলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার দিলে খুলে দেয়। এই আয়াত যখন নাজিল হইল, এই আয়াতটা যখন নাজিল হইল, তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে মসজিদ নববীর মধ্যে তশরিফ আনলেন, এলান করলেন যে সাহাবায়ে কেরাম এই মাত্র আমার উপরে একটা আয়াত নাজিল হয়েছে, এই আয়াতটা আপনাদের কাছে জানাইয়া দেওয়া, শুনিয়া দেওয়া এটা আমার জন্য ফরজ হয়ে গেছে। তো সবাই জমা হয়েছেন আর এর ফলে আল্লাহ রাসূলে আয়াতটা শুনিয়ে দিয়েছেন। আমি তো এই হাদিসটা পড়লাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে দেখাইয়া, তো আমি কই এটা আমার উপরে ফরজ হয়ে গেছে কি, আমি একটা সবাই শুনিয়ে দিই। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কথা ফরমায়রা, যখন নাকি কোনো মানুষকে হেদায়েত করার ইরাদা ফরমায় তো তার সিনারে ইসলামের জন্য খুলে দেয়। তো সাহাবায়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হেদায়েত যারে আল্লাহ করতা তার সিনা খুলে দেয়, তার অর্থ কি? বুঝলাম না বললাম। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান তার দিলের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা নূর পয়দা করে দেয়, নূর পয়দা করে দেয়।
ইসলাম কবুল করবার আগে একটা নূর পয়দা হয়েছে, একটা লাইট পয়দা হয়েছে। লাইট কি জন্য? নূর কি জন্য? এই জন্য যদি নূর না হয়, লাইট না হয়, তাহলে আপনি অন্ধকারের মধ্যে দেখবানি, দেখতে না। এই জন্য যখন নাকি আল্লাহ তাবারাক ওয়া তাআলা দিলের মধ্যে নূর ডাইলা দিলেন, নূর পয়দা করে দেন, তখন এই হক না হক বুঝতে পারে। ইসলামের মধ্যে ফাওয়াইদ কিতা, ইমানের মধ্যে ফাওয়াইদ কিতা, লাভ কি কি, ইসলাম যদি কবুল না করে ক্ষতি কি কি দেখতে পারে, এই নূরটা দেখতে পারে। এইটা দেখবার জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদের মধ্যে নূর পয়দা করেছেন। তো ভাই আবার সাহাবায়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা নূর পয়দা করে দেন, খাদের মধ্যে নূর আছে আর খাদের মধ্যে নূর নাই, তার আলামত কি? আপনার দিলের মধ্যে নূর আছে এটা নাই, আমার দিলের মধ্যে নূর আছে না নাই, এটার পরিচয় কি, সাইন কি? তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তার তিনটা সাইন আছে। সাইন কয়টা? তিনটা সাইন আছে। এক নম্বর সাইন হলো আত-তাজাফি আন দারিল গুরুর। আত-তাজাফি আন দারিল গুরুর, এই দুনিয়াটা এটা দুঃখা যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুনিয়া বানাইছেন, এই আল্লাহ খরাইটা আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার যে চিজ ও আসবাব, এই সবটাই একটা দুঃখ, সবটা একটা দুঃখ। ভাই বানানে ওয়ালা কে, এই দুনিয়া বানানে ওয়ালা কে আল্লাহ তাআলা। তো যে বানাইছেন, যে মেকার, যে ক্রিয়েটর, তাই নিজে করে এটা দুঃখ। যে নাকি গড়ি বানাইছেন, বলে যে গড়িটা দেখলা, এটা গড়িটা আসলে এটা বালা না, এটা ওইটা এটার দুঃখ, এটার দুঃখ, আপনি গড়ি কিনবা। তো আল্লাহ তাআলা নিজে দুনিয়া বানাইয়া কয়রা আমার হায়াতুদ দুনিয়া, কোরআন আয়াত করাম আমার হায়াতুদ দুনিয়া, দুনিয়ার যে হায়াত, এটা দুনিয়ার জিন্দেগি যেটা চিজ ও আসবাব যেগুলা, আমার হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, শুধুমাত্র দুঃখ। শুধু দুঃখ কইছ না, শুধুমাত্র দুঃখ। এটা তাফসীরের মধ্যে লেখেন বিজামি আযাইহি, বিজামি আযাইহি বিজামি নি'মাইহি। এই দুনিয়ার মধ্যে যতটা জুজ আছে, অংশ আছে, প্রত্যেকটা দুঃখ। ও জমিয়ে আযাইহি, প্রত্যেকটা পার্ট পার্ট দুঃখ। বিজামি নামিহি, আর যত নিয়ামত করে আছে দেখা যায়, ফল ফুল দেখা যায়, সব তো দুঃখ। তা কথা বলছি, সব তো বলছি। কিন্তু যে সমস্ত জিনিসটাই আপনি আল্লাহর রাস্তায় লাগাইছেন, আল্লাহর রাস্তায় লাগাইছেন, এগুলা কিন্তু দুঃখ নাই, এগুলা কিন্তু দুঃখ নাই। যেগুলো আপনার মর্জি মতো, আপনার ইরাদা মতো আপনি ব্যবহার করছেন, এগুলো দুঃখ। যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মর্জি মতো আপনি খরচ করছেন, এগুলা দুঃখ নাই। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফরমায়রা যে এই যে যখন নাকি নূর পয়দা করে দেন, মানুষের দিলের মধ্যে নূর পয়দা করে দেন, তার আলামত কয়টা? তিনটা। এখন বলল আত-তাজাফি আন দারিল গুরুর, এই যে দুঃখার যে ঘর আছে দুনিয়া সে, ওই দুঃখার ঘরটা কি है? আত-তাজাফি है, দূরে থাকে। তার দিলের মধ্যে ঈমান যখন আছে, তো ঈমান যার দিলের মধ্যে পুরাপুরি আছে, সে দুনিয়া থেকে পুরাপুরি বেজার, পুরাপুরি বেজার। আত-তাজাফি আন দারিল গুরুর, এই দুঃখার যে দুনিয়া, দুঃখার দুনিয়া থেকে আর সে আলগা থাকে, আলগা থাকে। দুনিয়া তারে দুঃখ দিতে পারে না। দুনিয়ার পিছনে দুনিয়ার লাগে বুঝা লাগবো দুনিয়া কি জিনিস, দুনিয়া কি জিনিস। টাকা পয়সা ধনরত্নের নাম দুনিয়া নাই, ঘর বাড়ি গাড়ির নাম দুনিয়া নাই। দুনিয়া ওই জিনিসের নাম যে জিনিসে মানুষে আল্লাহ থেকে বিরত রাখে, আল্লাহ থেকে ফিরাইয়া রাখে। আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি ফরমায়, চিশতে দুনিয়া, দুনিয়া কি জিনিস? প্রশ্ন, দুনিয়া আরে দুনিয়া বলতে আমরা এটা বুঝি যে হয়তো লাখ টাকা আছে, পয়সা আছে, ঘর আছে, বাড়ি আছে, বিজনেস আছে, এগুলো আমরা দুনিয়া না, দুনিয়া নাই। চিশতে দুনিয়া আল খুদা গাফিল বুদন, দুনিয়া এই জিনিসের নাম যে সমস্ত জিনিসে মানুষে আল্লাহ তাকে গাফিল বানাই দেয়, আল্লাহকে ভুলি যায়, আল্লাহ ভুলি যায়, এটার নাম হলো দুনিয়া।
আর যে জিনিসে আল্লাহ বুলায় না এটার নাম দুনিয়া নাই। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বড় একজন মুহাদ্দিস, বড় একজন মুফতি, বড় এক ওলি আসলা। তার ইন্তেকাল হইল। ইন্তেকাল হওয়ার পরে আর এখন আল্লাহর কাছে স্বপ্নে দেখা যায়। স্বপ্নে দেখার পরে জিজ্ঞাইলা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনার সঙ্গে কিতা মামলা করলাম। তো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ ফরমান যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সঙ্গে বড় ভালো ব্যবহার করছে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মাফ করে দিয়েছে, আমি জান্নাত পাইছি। কিন্তু আমার সে আরো আগে গেছে কি আমরা আমার ঘর লাগা আছে এখন লোহার আছে, লোহার খামার 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 আছে। ওই খামার বেটা আমার থেকে গেছে শোভন মাংসে শোভন মাংস খামার বেটা তো সাধারণ মানুষ আছে। হে আস্তাব দি লোহার লোহারে বানাইতো, ইত্যাদি বানাইতো, দা বানাইতো, হন্তি বানাইতো, গুলা করতো। এবারটা গেল কিলা। তো এই যে শোভন দেখনে ওরা তার বাড়িতে গেছে, তার বিবিরে গেছে তোমার স্বামী কয় চিন্তা লাগছে তার আমল কিছু আসি, আমল তো তেমন কিছু আসছে না, আমল তেমন কিছু আসছে না। না নিশ্চিত আমি দেখুন না আমল আছে। তার বিবেক হইলা তার মধ্যে একটা আমল আছে, যখন নাকি আজানের আওয়াজ খানো হইতো তোর সাথে সাথে খাম বন্ধ হয়ে যাইছে। এমনকি যখন নাকি হাতুয়া দইটা বাড়ি মারবার লাগি, হাতুয়া উঠেছেন বাড়ি মারতা, হঠাৎ করে এরম ভাবে খানোর মধ্যে আওয়াজ হয়েছে, তো লগে লগে হাতুয়া যে বাড়ি মারছেন হাতে খাড়িচ্ছে। এরকম আজান পড়লেই লগে লগে আর দুনিয়ার কোনো কাম করতে না, মসজিদ রানা দিতে একটা অভ্যাস। নম্বর 2, আমার ঘরের আপনার ঘরের সামনে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহির ঘর। তো এই সাতর ফিরে উঠছে সবসময় প্রত্যেক দিন রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়তাম। তো আমার স্বামী বড় ক্লান্ত হয়ে যাইতা, কাম কাজ করে যাইতা, আর হইতে আমি ক্লান্ত হয়ে গেছি, জানে মানে না তাহাজ্জুদ পড়তাম। যদি আমি একটু রেস্ট দিতাম বা একটু আরাম রাখতো তাহাজ্জুদ পড়লাম, তাহাজ্জুদ পড়লাম। তা হামেশা কথা কইতে কিন্তু তাহাজ্জুদ একদিন পড়ছি না। তার ইরাদা আছিল কথাটা, যদি আমার তৌফিকে দিত, শরীরে যদি মানতো, তাহলে আমি তাহাজ্জুদ পড়লাম না। এই নেক ইরাদার কারণে, এই নেক তার উদ্দেশ্য থাকার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আগে তুলে নিয়েছেন। এই জন্য ভাই আসল কথা যেটা হইল যে এই দুনিয়ার কোন জিনিসের নাম, যে জিনিসের মানুষকে আল্লাহ থেকে বুলাইয়া রাখে। আপনি বিজনেস করকা, ব্যবসা করকা, বাণিজ্য করকা, যদি আল্লাহরে আপনি না বলো, আপনার খামে কাজে যদি আপনি আল্লাহর হুকুমরে ফলো করুন, আল্লাহর মনসা মতো, আল্লাহর মর্জি মতো আপনার জিন্দগি খাটান, তাহলে আল্লাহ তাবারক দিচ্ছেন তো আপনি ব্যবহার করবার লাগে, এগুদার ব্যবহার করবার লাগে আল্লাহ দিচ্ছেন। এমন না যে আপনি ফকিরি যুগা কি, আপনি বিকারি যুগা কি, বিক মাগুরি খাওকা, আপনি ফানিন্ডারি দিয়ে খাওকা, বন্দি বাদ খাওকা, এটা নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে সমস্ত নিয়ামত দিয়েছেন, আল্লাহ নিজে কোরআন দিয়ে ফরমান ওয়াইন তাউদ্দু নিমাতাল্লাহি লা তুহসুহা, এত এত নিয়ামত দিছি, যদি গুনার চেষ্টা করো তাহলে গুনাহ শেষ হয়ে যাবে। কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ফরমান যে এমন এমন মেশিন আজকাল কিটা আবিষ্কার হয়েছে যেটা 100 বছর আগে এটা চিন্তা করা যাইত না, ঠিক নাই? বইও ছিল না, ইন্টারনেট ছিল না, ফেসবুক ছিল না, এমন এমন জিনিসগুলো আছে যেটা 100 বছর আগে আসছিল না। হয়তো আরো 100 বছর হলে এমন এমন মেশিন আবিষ্কার হইব আজকে আপনি আমি চিন্তা করতে পারি। তো কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহ লেখন কিতাবের মধ্যে, এখন আমরা বুঝতাম পারতাম না যদি ভবিষ্যতে এমন কোনো মেশিন আবিষ্কার হয়, এমন কোনো মেশিন বানানি হয় যেটা মেঘের সময় বাহিরে রাখলে কত ফুটা মেঘ দিল ঢগন্ত পারে, কত ফুটা মেঘ হয়েছে, কত ফুটা মেঘ হয়েছে, হয়তো মেশিনটা গন্ত পারে, এটা সম্ভব আছে। 100 বছর আগে যে সমস্ত জিনিস অসম্ভব আছে এটা আজকে সম্ভব পরিণত হয়েছে না। আজকে যেটা অসম্ভব 100 বছর পরে এটা সম্ভব হইতে পারে। তো তাই লেখো যে এমন মেশিন হয়তো আবিষ্কার হইতে পারে, হইব পারে না, হইতে পারে যখন নাকি মেঘ দিয়ে যে মেশিনটারে আপনি ফিট করে বাহির রাখিলেন, তো কতটা মেঘ দিল এই মেশিনে এটা করতে পারবো, কাউন্ট করতে পারবো, এটা সম্ভব।
কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারে এবং আমারে কি পরিমাণে নিয়ামত দিয়েছেন, গোনার চেষ্টা করে তো কিয়ামত পর্যন্ত ফেলবে করতে পারতো। আল্লাহ চ্যালেঞ্জ করেছেন, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, গোনার চেষ্টা করো তোমার জিন্দগি শেষ হইব, তোমার কলম শেষ হইব, সিয়াই শেষ হইব, সব শেষ হইব। আল্লাহর অগণিত অফুরন্ত নিয়ামত গোনার শেষ হইব। এই সমস্ত নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এগুলো উপভোগ করবার লাগে না খামখা দিয়েছেন। তাহলে আল্লাহর যে নিয়ামতগুলা, যেগুলা ফল হোকা, ফ্রুট হোকা, যে সমস্ত নিয়ামত হলোকা, খাওয়া দাওয়া পড়া, এগুলা যে নিয়ামত, এগুলো ব্যবহার করবার লাগে না ব্যবহার না করবার লাগে? ব্যবহার করবার লাগে। লাগে আপনার দুনিয়ার সমস্ত নিয়ামত উপভোগ করবা, এটার জরিয়ে আপনার জিন্দগির সুখ শান্তি করবা, আয়েশ আরাম করবা, এটা নিষেধ নাই, এটা নিষেধ নাই। এমনকি আপনি বাদশাহী করবা, এটা নিষেধ নাই। হযরত সুলাইমান নবী আলাইহিস সালাম বাদশাহ ছিলেন, কত বড় বাদশাহ আসলা, এত বড় বাদশাহ আসলা, এত বড় বাদশাহ না তার আগে গেছেন গুজরিয়া না বাজে যাইবা, কিয়ামত পর্যন্ত তার সমান এত বড় বাদশাহ দুনিয়ার মধ্যে আর কেউ আইতে না। এক একজন বাদশাহ এক এক এলাকা। হযরত সুলাইমান আস্তা পৃথিবীর বাদশাহ, আস্তা দুনিয়ার বাদশাহ। মানুষের বাদশাহ করে মানুষের উপরে, তার যে বাদশাহ আছে সমস্ত মখলুকাতের উপরে, ইনসানের উপরে বাদশাহ আছে, জিন্নাতের উপরে আছে, এবং পশু পঙ্খী সমস্ত জিনিস উপরে আছে। এমনকি নদীর মধ্যে যে মাছ আছে, ওই মাছের উপরে তার হুকুমত চলতো, তার ফিফরার হুকুমত চলতো, বাতাসের উপরে হুকুমত চলতো। তো যদি এক নবী আর করে অত বাদশাহ যাই দিল, নবীর জন্য বাদশাহ যাই দিল, তাহলে উম্মতের জন্য বাদশাহ যাই না? এখানে কি দেখো, নবী যদি বাদশাহ যাই হয় তাহলে উম্মতের জন্য বাদশাহ না যাই নেই, তার বাদশাহ কি আছে? কিন্তু বাদশাহ যদি আপনি হন তাহলে এটা একটা ইবাদত, এটা একটা ইবাদত। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু আল ইমামুল আদিল। কিয়ামতের দিন ছায়া হইতো না, একমাত্র এক ছায়া থাকবো, এটা আল্লাহর রহমতের ছায়া, আল্লাহর রহমতের ছায়া, আল্লাহর আরশে আযমের ছায়া থাকবে। ওই আরশে আযমের মধ্যে 7 প্রকার মানুষের জায়গা পাইবে। 7 প্রকারের মধ্যে 1 নম্বর যে আল ইমামুল আদিল, যে ন্যায় পরায়ণ বাদশাহ, যে মুনসিফ বাদশাহ, ইনসাফ করতে বাদশাহ, তার মধ্যে এই বাদশাহ ফজল নম্বর জায়গা পাইব আল্লাহর আরশে আযমের নিচে। বাদশাহ তো নিষেধ নাই, লাগে আপনি যা ফারন আপনি বালা তাকুয়া, বালা খাকুয়া, বালা রুকা, আপত্তি নাই, निषेध নাই। हलाल खाने के लिए और हराम छोड़ने के लिए, हलाल আপনি উপভোগ করবার জন্য আর হারাম থাকতে আপনি বাঁচবার জন্য। হারাম হয়ে কোনো জিনিস করা যায় না, হালাল হয়ে আপনি আরাম করবা, শান্তি করবা, খানা খাওয়া, ফেলবা, যত কিছু করবা সব কিছু করবা। এটা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওইটা মানুষা আছে যে আমার উম্মতে বালা খাক বালা তাহক বালা। এই জন্য ধর নাকি ওযু করতা, ওযুর মধ্যে আল্লাহ রাসূলের দোয়া আমরা শিখাইছেন, আল্লাহুম্মা গফির লি যামবি ওয়াসসি' লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। ফলে মুদ্দা করতা আল্লাহুম্মা গফির লি যামবি, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমার সমস্ত গুনাহগুলোরে মাফ করে দাও, গুনাহগুলোরে মাফ করে দাও। আর গুনাহগার কোনদিন শান্তি হইতে পারে না, গুনাহগারে তার জীবনে কোনদিন সুখ হইতে পারে না। গুনাহগারের দিল সব সময় যেরকম নাকি মানুষে আগুনের মধ্যে জ্বলতে থাকে, গুনাহগারের দিল অশান্তিতে জ্বলতে থাকে। তো এর লাগে আল্লাহর চান যে আমি এবং আমার উম্মত আমাদের দিল যেন পিস থাকে, শান্তি থাকে, আরাম থাকে। এর জন্য সবচেয়ে ফলাটা জরুরত আল্লাহুম্মা গফির লি যামবি, আল্লাহ আমাকে মাফ করে দাও। গুনাহগার কোনদিন শান্তির মধ্যে থাকতে পারে না। 2 নম্বরে হলো ওয়াসসি' লি ফি দারি, আল্লাহ আমার ঘরে বড় করে দাও, ঘরে বড় করে দাও। বড় বড় বাড়ি হওয়া, বড় বড় ঘর হওয়া এটা নিষেধ নাই, এটা আল্লাহ নবীর মানসা। ওয়া বারিক লি ফি রিজকি, আর 3 নম্বরে দোয়া হলো যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমার রিজকের মধ্যে বরকত নসিব করো, বরকত দিয়ে দাও। বরকত তো বরকত কে ভাই, বরকত তো বেশি বেশি খাওয়া, বেশি নিয়ামত খাওয়া, এগুলো তো বরকত নাই। তো আল্লাহ রাসূল কথা চাইছেন যে আমার বাড়িঘর বড় বড় হোক, খাওয়া দাওয়া ভালো হোক, সুস্থ ভালো হোক।
তার নাই বরং তার উম্মত হলো, ঠিক নাই? তাহলে বালা খাওয়া, বালা থাকা, বালা রওয়া এটা নিষেধ নাই, এগুলা নিষেধ নাই। আপনি দণ্ড নাইছেন বালা খায়রা, বালা থাকরা, বালা রয়রা, না জায়েজ নাই। लगे हमारे पीर मुस्लिम होता हलाल खाने के लिए और हराम छूने के लिए। हराम जो गुलाय करता कि तुम बिरतो तको परहेज करो, और हलाल जो गुला से गुला तुम खाओ। हमारे शेखर संगे एक मानुष बोलो खाना खाइबार लगी तो खानार मध्य साधनों मध्य अपने फानी डाली दिसे, फानी डाल दे देखा तब तो जिज्ञासा भाई तुम्हें फानी डाल दिया खाने तो बिचारा को हुजूर খাওয়া দাওয়া শুরু করে এমন মজা লাগে, আমার নফস ফুলি গেছে, নফস ফুলা নাই, নফস তো দুশ্মন নাই, আমার নফস ফুলি গেছে কি ও নফসের মারলাম, নফসে পানি ঢেলে মারলাম। তখন ভাই নফসের মোকাবেলা সবসময় করেন না, নফসের মোকাবেলা সবসময় করেন না, এটা নিষেধ নাই নফসে তুমি মজায় খাওয়াই যায়। আর যদি যখন তুমি মজা খাইবা, মজা খাওয়ার পরে তুমি যখন শইবা কইবা আলহামদুলিল্লাহ, তো তোমার দিল দিয়ে হইবা, মুখ দিয়ে হইবা, দিক দিয়ে হইবা, মুখ দিয়ে হইবা। ফানি ডালে এটা মজা নষ্ট হয়ে গেল, কারণ আলহামদুলিল্লাহ খাওয়া খালি মুখ দিয়ে হইবা। তোমার সে হইল কারণ ফানি ডালে খাইবা, ফানি ডালে খাওয়া ভাই যেটা দুনিয়ার যেটা সুখ আছে, শান্তি আছে, আয়েশ আরাম আছে, সব কি আপনি উপভোগ করবা, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা ইজাজত দিয়েছেন। নাজায়েজ জিনিসটা কি আর তুমি বাচ্চা দেখো, নফসের দুগাতাই বাচ্চা মানে নাজায়েজ যেগুলা, নফসের যেগুলো নাজায়েজের দিকে আপনাদের দাবিত করে, নাজায়েজ ওগুলো তাই বাচ্চা দেখো, নাজায়েজটাই বাচ্চা দেখো, হালাল যেগুলো আছে তুমি যারা উপভোগ করতেই থাকো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমায়েন, যারা নাকি ইসলাম যে গ্রহণ করার মতো আল্লাহর ইরাদা হয়, তার দিলের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা হেদায়েতের নূর ঢালি দেন। আর এই নূর খাস দিলের মধ্যে আইলো বা আইলো না এটা বুঝবার জন্য তাজাফিয়ান দারিল গুরুর দেখবার সবসময় দুনিয়ার যে দুঃখা যেটা গুণা যেগুলা, যে সমস্ত কামে আল্লাহ নারাজ, আল্লাহ বেজার, এইগুলোর থেকে সে আলগা থাকে। হ্যাঁ যতই হয় না খায় দুনিয়ার মধ্যে, যত কিছু হন না খানে, যতই লাভ দেখা না খানে, যদি এটা শরীয়ত বিরোধী হয়, আল্লাহর মনসা বিরোধী হয়, নবীর তরিকা বিরোধী হয়, তখন এটা করে। এটার নাম হলো তাজাফি আন দারিল গুরুর, এটা দারুল গুরুর। যে সমস্ত জিনিস আল্লাহর হুকুম মোতাবেক আছে, এটার মধ্যে একটা নাই, তার কোনো বিধান নেই। নম্বর 2 হয় একটা, নম্বর 2 যেটা আল ইনাবাতু ইলা দারিল খুলুদ, আল ইনাবাতু ইলা দারিল খুলুদ, এটা নাকি দারে খুলুদ যেটা হামেশা হামেশা যে ঘর, আখিরাতের যে ঘর, আখিরাত যেটা, ওই আখিরাতের দিকে সে সবসময় মুতওয়াজ্জিহ থাকে, সবসময় তার জেহেনের মধ্যে আখিরাত, তার জেহেনের মধ্যে মউত, তার জেহেনের মধ্যে আমি আল্লাহর সামনে কিলা হাজির হইতাম, আমার জীবনের হিসাব কিলা দিতাম, জওয়ানের হিসাব কিলা দিতাম, মালের হিসাব কিলা দিতাম, মাল কিলা খরচ করলাম হিসাব দিতাম, কিলা জানছিলাম, বুঝছিলাম, হয়তো আমল করলাম না, কিলা হিসাব দিতাম। এটা তো একটা ফিকির থাকে, তার মধ্যে ফিকির থাকে। যার দিলের মধ্যে ফিকির আছে, কিলা মরতাম, কিলা খবর দিতাম, কিলা আল্লাহর সঙ্গে হাজির হইতাম, কিলা দিনের হিসাব দিতাম, মালের হিসাব দিতাম, এই ফিকির যার দিলের মধ্যে আছে, বুঝুন যেন তার দিলের মধ্যে ইসলাম নূর আছে। ভাই আসল কথা যেটা হইল, আসল কথা হইল আল্লাহ তাবারক আপনারে আমারে এই দুনিয়ার মধ্যে পার্মানেন্ট ফলে ছড়াইছে, সামান্য দিনের জন্য আমরা মাখতাসর কিছু দিনের জন্য আমরা এই দুনিয়ার জিন্দগি যেটা, এটাই হলো মাখতাসর। মানুষের হায়াত যেটা দুই রকম আছে, একটা হইল হায়াতের জিন্দগি, মৌতের আগ্রহিত জিন্দগি, আর একটা আছে মৌতের ফলের জিন্দগি। আমরা যখন জিন্দগি এখানে মুখতাসার, এটার অর্থ কি? মানে দুনিয়ার জিন্দগি মুখতাসার, মানুষের জিন্দগি মুখতাসার নাই। মানুষের দুনিয়ার লাইফ যেটা, এটাই হলো মুখতাসার। মানুষের সমষ্টিগত যেটা লাইফ যেটা আছে, এটা মুখতাসার নাই। আপনি যখন কবরে থাকবা তখন তো 1000 বছর পরে থাকবা। যখন আপনি ময়দানে মাহশরকে হারাইবা তো কমপক্ষে তো 50,000 বছর হয়ে যাইব, কমপক্ষে 50,000 বছর যাইব। আপনি জান্নাতে যাইবা, আপনি হামেশা 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 আপনি জান্নাতে থাকবা, কোনো জীবনের সমর্থ নাই। তো আখিরাতের লাইফ আপনার শেষ নাই, আখিরাতের লাইফ এখানে হামেশা হামেশা, যেমন নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হামেশা হামেশা থাকবা, হামেশা হামেশা আপনিও থাকবা। আল্লাহ তাবারক ওয়া তাআলা শেষ নাই,
আর এই মানুষেরও কোনদিন শেষ নাই, ফারিকুন ফিল জান্নাতি ও ফারিকুন ফিস সাঈদ। যদি আপনি নেক আমল করেন, যদি আপনি ইসলাম মোতাবিক, ইমান মোতাবিক, আল্লাহর হুকুম মোতাবিক, নবীর তরিকা মোতাবিক জিন্দেগি কাটান, তাহলে হামেশা হামেশা আপনি সুখ শান্তি ভোগ করবেন। যদি আপনি আল্লাহ বলে যান যে আপনি নফসের শিকার হয়ে যান, নফসের শিকার হয়ে যান, নফসের মোতাবিক চলেন, তাহলে আপনি হামেশা হামেশা জাহান্নামে যাবেন। এই জন্য ভাই ফরমায়েন, যে সমস্ত মানুষের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরাদা করেছেন ইসলাম গ্রহণ করবার জন্য, তার দিলে আল্লাহ খুলে দিলেন। আর দিল কার খুললা না খুললা তার কটা পরিচয়? তিনটা পরিচয়। এক নম্বর হইল গিয়ারি আত-তাজাজ জানদারিল গুরুর, এই দুঃখার যে দুনিয়া আছে ওটা তো তার দিল লাগে না। আমার পীর ও মুর্শিদে হইতে কথা যে ভাই পয়সা जेबत ही भाई, पैसा था इतना नो, पैसा जेब में और अल्लाह दिल में, पैसा जेब में अल्लाह दिल में। अल्लाह तबारक व तआला মানুষকে সুখ দিছেন দেখবার লাগি, না সুখ দিয়ে আটবার লাগি, সুখ আট দিয়ে আটা যায় না, তো আঠন তো ভাও দি সুখ দিছেন দেখবার লাগি, মুখ দিছেন কথা হওয়ার লাগি, হাত দিছেন ধরবার লাগি, ভাও দিছেন চলবার লাগি, দিল দিছেন, দিল দিছেন আপনি আল্লাহর মোহাম্মত লাগে। এক একটা জিনিসের একটা ক্ষমতা আছে। এই যে দিল যেটা আল্লাহ তাআলা বলেছেন, এই দিল মানুষের রাজা, এই দিল মানুষের রাজা। আপনার হাত হোকা, পা হোকা, বাকি সব কিছু আপনার প্রজা, দিলের প্রজা। তো রাজা যেটা আসল জিনিস, যে জিনিস এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার মোহাম্মত লাগে, আল্লাহর সাথে তাআল্লুক পয়দা করার লাগে, আল্লাহর মোহাম্মত, আল্লাহর প্যার আপনার লাগে। এর লাগিয়ে আর যে সমস্ত মানুষের ভিতরে ইসলামের নূর আছে, এ সব সময় আঘাতে চিন্তা করে কি লাগবে, কি লাগবে। আমরা যখন পরীক্ষার হলে যাই, তো আমরা পরীক্ষা হলে যাওয়ার পরে সোয়াল কিতা পাই, প্রশ্ন কিতা, কোয়েশ্চেন কিতা পাই, আগে পাওয়া যায়, আগে ছাত্রদের ওয়ারি থাকে, আল্লাহ পরীক্ষার গেলাম যে কিতাবে প্রশ্ন হরাইব, কিতাবে প্রশ্ন হরাইব, ওয়ারি করে না। হয়তো যে প্রশ্নগুলো আইব এগুলো শুনছিও না, এটা জানেও না, অথবা এটা জানে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খবরও যদি আপনার প্রশ্ন করবা, আপনার খবর একটা পরীক্ষার হল, কিন্তু কিতাব প্রশ্ন করবা, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেটা আউট করে দিয়েছে, আগুন করে দিয়েছে। তোমার খবর যে ঠিকই প্রশ্ন হইব না, আগে জানি যাও, আর ওই প্রশ্নের উত্তর লইয়া তুমি আইও, এটা আল্লাহর মেহেরবানি। আল্লাহ যে খালি জানাইয়া দিতে না, কইতা যে খবর যে 3 সাল করে হইব, তো আমরা সারা জিন্দগি তার সঙ্গে 3 সাল আমরা লাফাইলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নবীকে আমরা জানিয়ে দিয়েছে, তোমার খবরের মধ্যে তুমি যাইবা 3টা প্রশ্ন হরাইব, এই 3টা প্রশ্নের উত্তর সঠিকভাবে যদি লইয়া আইতে পারো, তাহলে এর বাদে যে জিন্দগি আনেওয়ালা জিন্দগি হামেশা হামেশা তুমি তুমি সুখে, শান্তিতে এবং আয়েশে আরামে থাকবে। 1 নম্বর প্রশ্ন হইল মার রাব্বুকা, তোমার রব কে। তো যে সমস্ত মানুষের এনাবাত ইলা দারুল খুলুদ, যারা কি দারুল খুলুদের লক্ষ্য আছে, এ চিন্তা করবো যে আমি খবর যাইতাম, এ খবর বুঝি আমার নিঃসঙ্গ জিন্দগি, মা নাই, বাপ নাই, ভাই নাই, বিরাদর কিছু নাই, কারণ আমি প্রশ্ন করাই বলে উত্তর কিনা বানাইতাম। এই যে উত্তর প্রশ্ন জানিয়া উত্তর দিনের মধ্যে বানাইব, এই প্রশ্নের উত্তর কোন জাত বানাইতা, দুনিয়া বানাইতা। 1 নম্বর মার রব্বুকা, তোমার রব কে, তোমার রব কে। তুই কেন উত্তর করে শিক্ষা গেলে হইতো নয়, কারণ আমরা শিক্ষা দেয় কি রব্বি আল্লাহ, রব আমার আল্লাহ, তিনি কে খুঁজে পারতেন রব্বি আল্লাহ যদি জবাব দিতে, আপনি কেন খুঁজে রব আমার আল্লাহ। যদি আপনার জিন্দগির মধ্যে আপনার রবের সামনের একটা জিন্দগি আপনি কাটায়, আপনার প্রতি মুহূর্তে যদি রবের কথা আপনি মানবেন, আল্লাহর হুকুম আপনি মান্য থাকুন, আল্লাহর নির্দেশ এটা বাস্তবায়িত করে থাকুন, তখন আপনি খবর গিয়ে খুঁজে পারা রব্বি আল্লাহ, রব আমার আল্লাহ। আর যদি আপনার দিলের মধ্যে থাকে না, এখান থেকে আরবি শিক্ষা, আরবি জানিনা গিয়ে এখানে বুঝতে পারতেন। 1 নম্বর হইল গিয়ারি রব্বি আল্লাহ, প্রশ্ন রইব, এটা জবাব ও মানুষের দিতে পারবো যে মানুষের জিন্দগি রেখা করছে, রবের সাথে হারাইছে, তার নাম লিখে যাইল আল এনাবাতু ইলা দারিল খুলুদ। নম্বর 2 প্রশ্ন হইব মা দীনুকা, তোমার দিন কিতা আছে। তো দিন ইসলাম, যারা আল্লাহ ওয়ালা আছে, ইসলাম মতো জিন্দগি হাঁটাইছেন, এরা ফট করে হইল দিনই আমার দিন ইসলাম, আমার দিন ইসলাম।
যার জিন্দগি ইসলাম মোতাবেক নাই, তার জিন্দগি তার বাহ্যিক ইসলাম মোতাবেক নাই, তার অন্তর ইসলাম মোতাবেক নাই, তার উঠা বসা ইসলাম মোতাবেক নাই, তার ইবাদত ইসলাম মোতাবেক নাই, লেনদেন ইসলাম মোতাবেক নাই, তার আখলাক তার ইসলাম মোতাবেক নাই, হে কখনো ওটা হইতে পারতো না দিন ইসলাম। ইসলাম মতো হইতে হইলে অবশ্য অবশ্য আপনি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যেগুলো আছে, তার যে তরিকা যেগুলো আছে, বাস্তবায়িত হইলে দেখো, আপনার জীবনে বাস্তবায়িত হলে তখন তাহলে আপনি কইতে পারবা দিন ইসলাম। ইসলাম মতো মোতাবেক জিন্দগি হইলে হইব ইসলাম। আর যদি ইসলাম মোতাবেক জিন্দগি না হয় তাহলে মুখে কখন বাড়াইতে না দিন ইসলাম, বাড়াইব হা হালা দি হা হালা দি, আমি জানি না, হাই রাহেম জানি না, জানি না এটা উত্তর কি, জানি না উত্তর। 3 নম্বর প্রশ্ন যেটা হলো মান হাযার রাজুল আল্লাযী বুইসা মিনকা, ওই যে দেখা যায় এখন মানুষ এর পরিচয় দাও, এর পরিচয় দাও। যে সমস্ত মানুষের ও তার যে সুন্নত ফলো করছে, ইনকে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুন্নত যে নাকি বাস্তবায়িত জীবনে করছে, তার তরিকার যার জিন্দেগির মধ্যে বাস্তবায়িত করছে, এই মানুষটা হইতে পারবো এই আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি তার ফলো না করে দেখা হইতে পারতো, কখনো হইতে পারতো। আচ্ছা কথাই আবু জেহেল প্রশ্ন করা হয়েছে নি রইব, সমস্ত কাফির যারা মক্কার কাফির হল এরা প্রশ্ন করা হয়েছে না, এউকে তোরা কিনা কইছে হা হা লা যে আমি চিনি নাই, খাই চিনি না, এখানে চিনতো না তার বাতি চিনতো না, দেখছো না আবু জেহেলের রসুলে দেখছো না নি, হা হা লা খেলে হইব, জানি না জানি না জানি না খেলে হইব। এই জন্য কইব তার যে তরিকা ছিল ওই তরিকার হে চিনত না, ওই তরিকার হে চিনত না, তার সিরাজ তার চেরা চিনত কিন্তু তার আদর্শ চিনছে না। আমরা তার চেরা তো দেখছি না, হুজুরে পাক চেরা তো আমরা দেখছি না, কিন্তু তার আদর্শ আমরা দেখছি। তার সুন্নত মাথার মধ্যে আমার তার সুন্নত, মুখের মধ্যে তার সুন্নত, লেবাসের মধ্যে তার সুন্নত, উঠা বসা তার তরিকা, সব জিনিসের মধ্যে তার তরিকা, আমরা তার সুন্নত যে তার আমরা চিনি নেই নেই, আমরা কইতাম পারবো আমরা এই নিলে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ফিকিরে যে সমস্ত মানুষ ফিকির এই দুনিয়ার মধ্যে কিলা কবরের মধ্যে সে সাকসেসফুল হয়, কবরের প্রশ্নগুলো উত্তর দিতে পারে, এই চিন্তা করে যায় তার জিন্দগিরে আল্লাহর হুকুম মোতাবেক খাটায়, নবীর তরিকা মোতাবেক খাটায়। যে সমস্ত মানুষে এরার নাম হইল এরা দিল ইসলামের নাম পয়দা হয়েছে। তাজাফি আন্দারিল গুরুর এনাবাত ইলা দারিল খুলুল, এরা বুঝা গেল এর মধ্যে হেদায়েতের নূর আছে। আর আমি এমন ভাবে চলাফেরা করলাম, না আল্লাহর হুকুম, না নবীর তরিকা, না হালাল না হারাম, না জায়েজ না জায়েজ, নিজের ইচ্ছা মতো হইলাম। বুঝা গেল এমনি খালি নামে আব্দুল্লাহ, আসলে আব্দুল্লাহ, নাম তো আল্লাহর বান্দা আর আমি আল্লাহর দুশমন। আব্দুল্লাহ নাম আসলে আব্দুল্লাহ, আদু মানে দুশমন, হে আব্দুল্লাহ না আব্দুর রহমান, হে আল্লাহর দুশমন। আল্লাহকে ভাই আসল হতে হইল আল্লাহ তাবারক ওয়া তাআলা দয়া করি মায়া করি আপনার এবং আমারে অত বড় দৌলত ইসলাম দান করছেন, ইমান দান করছেন, আল্লাহ ইরাদা করেও দিছেন। এই জন্য আপনার আমার যেটা সবচেয়ে বড় দায়িত্ব যেটা এটা হইল আমি ইসলাম মোতাবেক ইমানের মোতাবেক আপনার জিন্দগি কাটাই চাই। 3 নম্বর যেটা পরিচয়, 3 নম্বর পরিচয় আল ইস্তিদাদুল লিল-মাউত ক্বাবলা নুজুলিহি, আল ইস্তিদাদ লিল-মাউত ক্বাবলা নুজুলিহি। 3 নম্বর হইল হে এমন এমন কাম করে, এমন এমন কাম হে করে, ইস্তিদাদ লিল-মাউত ক্বাবলা নুজুলিহি, মউতের আগে আগে হে মউতের তৈয়ারি করে। যখন মানুষের মউত আইব, তখন মানুষের ইন্তেকাল হয়ে গেল, তখন মানুষের সমস্ত আমাল মানুষের বন্ধ হয়ে গেল। এখন হ্যাঁ নামাজও করতে পারতো না, রোজা রাখতে পারতো না, উমরা হজ করতে পারতো না, সাদকা খয়রাত কিন্তু করতে পারতো না। তো যে সমস্ত মানুষের মধ্যে হেদায়েতের নূর আছে, হে মরার আগে আগে মউতের তৈয়ারি হয়ে গেল। মউতের তৈয়ারি তো করবো কিছুদিন, মউতের তৈয়ারি করবো কিছুদিন, মেহনত করবো কিছুদিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই মেহনত এমন কদর করবা, এমন কদর করবা যে আপনি হামেশা 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 আপনি এটার আজর খাইতে থাকবা, এটা সুখ শান্তি উপভোগ করতেই থাকবা। জি, এই জন্য একটা আমল করে দিয়ে আপনারে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে নাকি নামাজের পরে, প্রত্যেক নামাজের পরে
একেবারে 1 মিনিট থেকে আরো কম লাগে আপনি গড়ি বার করতে বললে 10 সেকেন্ড দেখো সুবহানাল্লাহ 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 10 বার আলহামদুলিল্লাহ 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 10 বার আল্লাহু আকবার 10 বার যে প্রত্যেক নামাজের পরে 10 বার 10 বার 10 বার পড়ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে যাবে আচ্ছা কত মিনিট লাগে হইছে 1 মিনিট আর 5 ওয়াক্ত নামাজে কত মিনিট 5 মিনিট তো 5 মিনিটের সময় কি আমরা পারি না এর বাদে পারি না হাই হাদিসের মধ্যে আছে আর মানে আমলটা অত্যন্ত আসান আমলটা অত্যন্ত সুজা ইজি আমল কিন্তু খন্ডওয়ালা কম সংখ্যা খন্ডওয়ালা কম এখানে ইজি যখন খন্ডওয়ালা বেশি হইতো না কম হইতো বেশি হওয়ার কথা আছে কিন্তু ইজি আমল যখন বেনিফিট যখন বড় তাহলে আমল খন্ডওয়ালা কম এখানে এই জন্য আপনি আমি আখরাতে বলে দিছি আল ইস্তেদাদ লিল মউত ক্বাবলা নুজুরিহি নাই এটা নাই মরারদের পরের যেটা জিন্দেগি অফুরন্ত জিন্দেগি এটা যে ফিকির এটা যে চিন্তা ওই চিন্তাটা আমরা ভুলে গেছি ও আজ বেশি তোর আসল মকসদ যেগুলা এইগুলো আসল মকসদ হইল যে আমরা আখরাতের তৈরি করি আখরাতের তৈরি যে সমস্ত মানুষের আখরাতের তৈরি হলো আখরাতের প্রস্তুতি নিল আখরাতের তৈরি হলে বুঝাইল সেই সবচেয়ে বড় বুদ্ধিমান হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এবারকার কিছু সাহাবায়ে কেরাম হইলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় বুদ্ধিমান তো আল্লাহর রাসূল দবে কইলা আল কাইস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মউত এই সমস্ত মানুষই সবচেয়ে বড় বুদ্ধিমান যে সমস্ত মানুষে মরার ফলের জন্য আমরা মরার ভাই দুনিয়ার মধ্যে আপনাদের সাহায্য সহায়তা করবার লাগি অনেক আছে আপনি বুড়ো হয়েছেন আপনার সাহায্য বলে ছেলে আছে আপনার মেয়ে আছে আপনার বিবি আছে আপনার আত্মীয়স্বজন আছে আজকাল জোয়ানও বলা বধু আমার ফ্রেন্ড বন্ধু আছে অনেক কিছু আছে কিন্তু যখন না মৌতই দেবে আপনার খবর দেখবে তো নিঃসহায় অবস্থা নিঃসঙ্গ অবস্থা মা তাকিও লগে নাই বিবি তাকিও লগে নাই ভাই বেড়ার তাকিও লগে নাই একলা করো আমদার খবর ওই সময় সাহায্য লাগে ওই লোকের আপনার আমার লাগলো আপনার আমার তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত মানুষে মৌতের আগে মৌতের জন্য আমল হলো মৌতের পরে যে কবরে থাকতো আসরা যাইতো আল্লাহর সামনে হাজির দিত এই সমস্ত লাগিয়া যারা প্রস্তুত মৌতের আগে হলো এই সমস্ত মানুষ হইল বুদ্ধিমান দুনিয়ার জিন্দগি তো সামান্য দিন আর দুনিয়ার জিন্দগির পরে যে দিন শুরু হইব যে লাইফ শুরু হইব এটা হামেশা হামেশা ভাই সবচেয়ে বড় যে কথাটা আমি আপনারা গুজারিশ করলাম আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনারে আমারে তার ইরাদা ফরমাইছেন ইরাদা ফরমাইয়া তান দয়া করি এবং মায়া করি যারে আপনারে আমারে দৌলতে ঈমান দিবেন ওয়া মান ইউরিদ আন ইউরিল্লাহু ইয়াজআল সাদরাহু যায়কান হারজান কান্নামা ইয়াসসাদু ফিস সামাই আর যে সমস্ত মানুষ আল্লাহ ইরাদা করেন গুমরাহ হয়ে যায় যে সমস্ত মানুষ ইরাদা করেন গুমরাহ করেন তার দিল্লি এমনভাবে তং করে দেয় এমন আটকা দেয় কারণ যেরকম নাকি মানুষ সাইজ দিয়ে ফাল মারি আসমানে উঠতে পারবো না কারণ যেরকম এখন মানুষের চেষ্টা যদি করে যে ফাল মারি আসমানে উঠতে অসম্ভব তার লাগিয়া যার প্রতি আল্লাহ ইরাদা করেন না হেদায়েত ইরাদা করেন না হে এইরকম ভাবে অসম্ভব হেদায়েত হয় তো আপনি আমি যে মুসলমান হয়েছি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দয়া করছেন মায়া করছেন এই জন্য আপনি ইসলাম গ্রহণ করতে পারছেন এই জন্য আপনি ঈমান আল্লাহ তাআলা আপনার দান করেছেন এই জন্য মুখতাসর জিন্দেগির মধ্যে আমরা এমন কোনো কাম করা উচিত নাই এমন কোনো কাম করা উচিত নাই যে আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বেজার হয়ে যান কি যে আমি নবী বেজার হয়ে যান কি যে আমি আমার দুনিয়া এবং আখিরাত নষ্ট হয়ে যায় আল্লাহ তাআলা রাখলাম সব সময় আল্লাহর মোতাবেক চলতাম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা এই তরিকা চলার চেষ্টা করতাম আল্লাহ তাআলা আপনার আমাদের সবের তৌফিক নসিব করুক ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ আমার তওফিক না হলে اللهم ارحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا فإنك خير الغافرين اللهم اغفر لنا فإنك خير الغافرين اللهم ارحمنا فإنك خير الراحمين اللهم انصرنا فإنك خير الناصرين يا أكرم الأكرمين اكرمنا في الدنيا والآخرة يا أرحم الراحمين ارحمنا في الدنيا والآخرة يا ستر العيوب استر عيوبنا في الدنيا والآخرة يا الله يا كريم يا رحيم الله
জীবনের সমস্ত গুনাহ তওবা করলাম। আল্লাহ আমাদের তওবা কবুল ফরমাও, মনজুর ফরমাও। আল্লাহ সগীরা কবিরা শিরক বিদআত ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহ রাত্রে দিন যে সমস্ত গুনাহ করছি সমস্ত তওবা করলাম। আল্লাহ তওবা কবুল ফরমাও। अल्लाह अगर फरमाबरदारी ज़िंदगी नसीब फरमाओ। अल्लाह अगर मर्ज़ी तो सरबार तौफीक नसीब फरमाओ। अल्लाह अगर मनशा मुताबिक सरबार तौफीक नसीब फरमाओ। अल्लाह अगर हबीर इत्तिबा नसीब फरमाओ। अल्लाह जान माल अपना रास्ता जो कुर्बान सरबार तौफीक नसीब फरमाओ। अल्लाह मोते लगे के मोते तैयार तौफीक नसीब फरमाओ। अल्लाह अगर गुलामी ज़िंदगी नसीब फरमाओ। अल्लाह नफ्स गुलामी की हिफाजत फरमाओ, शैतान दुका की हिफाजत फरमाओ। आय अल्लाह करीम रहीम दुनिया के समस्त बलाई नसीब फरमाओ। जिंदा मुर्दा सभी से माफ़ फरमाओ। हमारे माँ बाप के माफ़ फरमाओ। दुनिया तमाम मसाजिद मदारिस सब कबूल फरमाओ, मंजूर फरमाओ। अल्लाह करीम रहीम अल्लाह मदरी हिफाजत फरमाओ। मदर कमजोरी अल्लाह दूर फरमाओ। अल्लाह रहमत बिन नमाज फरमाओ, राजी हो खुशी हो। अल्लाह रहमत बिन नसीब फरमाओ। अल्लाह अपना ध्यान ख्याल नसीब फरमाओ। इकराम इखलास नसीब फरमाओ। अल्लाह जान माल अपना रास्ते में कुर्बान नसीब फरमाओ। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना या मौलाना इन्नका अंतत तव्वाबुर रहीम बिफज़्लिका सुब्हाना रब्बिका रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।